ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ এভাবেই যারা আল্লাহওয়ালা, যারা তাকওয়াবান, যারা নেককার, যারা মুহসিন বান্দা, আমি এভাবেই তাদেরকে পরীক্ষা নিয়া আমি তাদেরকে জাযা, উপহার, পুরস্কার দান করি। বলুন সুবহানাল্লাহ। আপনি মুত্তাকিন হবেন, আল্লাহ আপনাকে ধৈর্য দিবে, আপনাকে পরীক্ষা নিবে না, এটা হতে পারে না। আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, অবশ্যই আপনার পরীক্ষা হবে। কখনো আপনার সম্পদ নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, সম্পদের ঘাটতি হবে, বা পারিবারিক অসুস্থতা আসতে পারে, বিপদ আসতে পারে, বিভিন্নভাবে বিভিন্ন রকমের রোগ বালা মুসিবত এবং আপনার সম্পদ ছিনিয়ে নিয়ে, বিপদ দিয়ে, অসুস্থতা দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। ওই সময়টাতে ইমানদার খবরদার, ধৈর্য হারা হওয়া চলবে না, ধৈর্য ধরে নিতে হবে। কারণ যারা আল্লাহওয়ালা, যাদেরকে আল্লাহ ভালোবাসে, তাদেরকে বিপদ দেয়। বিপদ ছাড়া কখনো আল্লাহওয়ালা পাওয়া যায়? যারা যত বেশি আল্লাহওয়ালা, তাদের বিপদ বেশি। এই পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা যারা ছিলেন, তারা হলেন আল্লাহর প্রিয় নবী রাসূলগণ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী রাসূলদের সবচেয়ে বেশি বিপদ ছিল, অসুস্থতা ছিল, অভাব ছিল, অনটন ছিল, রোগ বালা মুসিবত ছিল। আপনারা আইয়ুব আলাইহিস সালামের কথা তো শুনেছেন, 18টা বছর তিনি অসুস্থ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা তো শুনেছেন যে আগুনের কুণ্ডলীর মধ্যে পড়েছেন। আরো অনেক কথা, হযরত আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে, বিভিন্ন প্রান্তরে যুদ্ধের মধ্যে রক্তাক্ত হয়েছে, দাঁত মোবারক শহীদ হয়েছে, মাথার মধ্যে হেলমেট ঢুকে গিয়েছে। আপনারা আমার নবীর কথা শুনেন নাই? এভাবে নবীদের সবচেয়ে বেশি কষ্ট ছিল, বিপদ ছিল। তাহলে আপনি ধৈর্য হারা হবেন না। আপনাকে আমি আবারও বলছি, যতই বিপদ আসবে ধৈর্য ধরবেন, আল্লাহওয়ালা হতে পারবেন। আল্লাহওয়ালাদের জন্য এই বিপদ।